আসসালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। তো হচ্ছে মেয়ে বাবুদের জন্য আফগানি সালোয়ারের ফুল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকে মেয়ে বাবুরা আছে তারা কিন্তু প্যান্টে পকেট চাই। তো হচ্ছে আমি আমার বাবুর জন্য এই পকেটওয়ালা পায়জামাটা রেডি করেছি। যেহেতু আজকের পায়জামাতে পকেট দিব, এই কারণে হচ্ছে এখন এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে আমরা হচ্ছে পকেটের কাপড়টুকু কেটে নিব। প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে 6 ইঞ্চি পরিমাণে আমি পকেটটা চওড়া দেব। তো এই যে 6 ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে লম্বা নিচ্ছি। তো পকেটটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে লম্বা। তো দুই সাইড থেকে আমি 8 ইঞ্চিতে সুন্দর করে মার্ক করে নিয়েছি। নিয়ে হচ্ছে এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেলে মাঝখানে যে ভাঁজটা রয়েছে ভাঁজটাকেও কাটিং করে নিলাম। এখানে মোট 4 পার্ট কাপড় রয়েছে। তো এই যে পায়জামার 2টি পার্ট হয়, এখানে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়ে আমি হচ্ছে উপরে ফিতা ঘরে এই যে থেকে 7 ইঞ্চি পর্যন্ত আমি এটাকে নিয়ে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি পায়জামার একটি অংশ। তো এটাকে মেলে নিয়েছি। তো পকেটের 4 পার্ট, এখানে আমি একটি পার্ট নিয়েছি। পায়জামার কাপড়টা সোজা রয়েছে এবং হচ্ছে পকেটের আমি এই যে উপরে 3 ইঞ্চি নিয়েছি আর নিচে হচ্ছে 4 ইঞ্চি নিয়েছি। তো পরবর্তীতে আমি হচ্ছে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। এটাকে রাউন্ড করে দিব। রাবার ঘর যদি 2 ইঞ্চি নেন তাহলে এখানে এক্সট্রা 2 ইঞ্চি নেবেন। আর আমি যেহেতু রাবার ঘর 1.5 ইঞ্চি নিয়েছি এই জন্য আমি পরবর্তীতে পকেটটাকে আবারও খুলে 1.5 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে এই পকেটের 3 ইঞ্চি থেকে এই যে এই লম্বায় এখানে রাউন্ড করে দাগটা দিয়ে এর উপর থেকে কিন্তু হচ্ছে সেলাইটা দিয়ে নেবেন। সেলাইটা দেওয়া হয়ে গেলে এই যে এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে ওটাকে কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে এখানে হালকা ছোট ছোট কাট বসিয়ে দিবেন, তাহলে হচ্ছে পকেটের ফিনিশিংটা খুব ভালো আসবে। এখন হচ্ছে এটাকে সোজা করে নিয়ে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। তো এই যে হচ্ছে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে পকেটটা ভিতরের দিকে দিয়ে এই যে নখ দিয়ে এইভাবে কিন্তু ঘষে দিবেন, তাহলে কিন্তু পকেটের শেপটা চলে আসবে। তো হচ্ছে আমাদের এখন এই পকেটের সাথে আরেকটি পার্ট বসাতে হবে। তো এই যে আমি আরেকটি পার্ট নিয়ে নিয়েছি। তো হচ্ছে এই কর্নারে থেকে এই কর্নারে আমি হচ্ছে প্রথমে সেলাই দিয়ে নিব আর এই কর্নারে থেকে এই কর্নার। তো এখন হচ্ছে আমরা এটাকে সেলাই দিয়ে নিব। তো প্রথমে লম্বা এবং নিচের দিক থেকে আরেকটু করে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন কাপড়টাকে সোজা করে নিয়ে এর উপর থেকে হচ্ছে পকেটের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো চাপ সেলাইটা আমি হচ্ছে অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পকেটটাকে এই যে সোজা করে নিয়েছি এবং এই যে সাইডে যে আমরা এক্সট্রা কাপড়টা মাঝখান থেকে কেটেছিলাম ছিল যে কাপড়টা, ওটাকে এখন এর উপরে বসাবো। পকেটটাকেও সমান করে বসাতে হবে যাতে কোনো রকম কাপড়টা দলা পাকিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে পকেটটা সুন্দর মতো সমান করেছি আর এবং হচ্ছে এই পকেটের নিচ থেকে আমি হচ্ছে কোমরের উপর পর্যন্ত এটাকে সেলাই দিয়ে নিয়ে আসতে হবে। তো এটাকে সেলাই দিয়ে নিয়ে আসে দেন হচ্ছে আমি এর উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিলাম। তো দেখো আমাদের কিন্তু পকেটটা রেডি হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি আরও একটি পায়ের পকেটটা কিন্তু অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি। এখন এটা করব। তো বন্ধুরা এই যে দেখো আমাদের কিন্তু পায়জামাটা কলা আফগানি সালোয়ারের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তবে বাচ্চাদের অনুযায়ী এই যে মাপের পকেটটা রেডি করেছি এই মাপের হচ্ছে পকেটটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।